নিশ্চিতভাবে সমন্বিত। বিশেষ করে এ রাজ্যের প্রাক্তন শাসক বামপন্থীরা এবং বর্তমান শাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিগত কোনো পার্থক্যই নেই। হুমায়ুন কবির এই মুহূর্তে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হুমায়ুনবাবু, এই রাজ্যে অনুমোদনহীন মাদ্রাসাগুলো, যার অনেক অনেক ছড়িয়ে আছে আপনার নিজের জেলাতেও, মুর্শিদাবাদেও, সেগুলো নিয়ে এই মুহূর্তে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত কিনা, অ্যাকশনে নামা উচিত কিনা? দেখুন, মাদ্রাসায় যেটা আপনারা বলছেন বা বিভিন্ন জায়গা থেকে যেটা প্রচার করা হচ্ছে যে খারিজি মাদ্রাসাগুলা সব জঙ্গিদের আড্ডাখানা, এটা মোটেই না। জঙ্গিরা কেউ, যারা জঙ্গি তারা কেউ ইসলাম হতে পারে না। যদি তার নামে ইসলাম হয় তবুও যদি সে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকে সে ইসলাম থেকেই খারিজ হয়ে যায়। আর যে সমস্ত খারিজি মাদ্রাসা, যেমন আপনি হরিয়ারপাড়ায় আব্বাস অ্যারেস্ট হয়েছে, সেটা তো এসটিএফ ওই আসাম পুলিশের সূত্র ধরে অ্যারেস্ট করে নিয়ে গেছে। সেটা আগামী দিনে যদি সে এই ধরনের অপরাধের সঙ্গে, ক্যারিয়ারের সঙ্গে যুক্ত থাকে, কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, আইনে তার সাজা হয়ে যাক, ফাঁসি দিয়ে দেখ, আমাদের কিচ্ছু বলার নেই। আমরা আপনি আমাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবেন হুমায়ুন কবির? 2014 সালে আপনারা যখন ক্ষমতায় আসেন তখন এ রাজ্যে খারিজি মাদ্রাসার সংখ্যা কত ছিল এবং আজকের দিনে আন্দাজ কত, আনুমানিক কত বলে আপনার মনে হয়? 2010 সালে ক্ষমতায় আসার আগেই সংখ্যা ছিল প্রায় 10,000, আর এখন এই মুহূর্তে সেটা 1,000 মতো বেড়ে প্রায় 11,000 মতো খারিজি মাদ্রাসা গোটা রাজ্যে আছে। 2010 সালে আমার কাছে হিসাব ছিল যে 10,000 খারিজি মাদ্রাসা চলতো বিভিন্ন প্রান্তে, মানে মুর্শিদাবাদ সহ গোটা রাজ্যের বিভিন্ন জেলা যেখানে মুসলিম অধ্যুষিত মানুষ, আদিবাসী বাস করে, সেসব এলাকায়। এই 11,000 খারিজি মাদ্রাসার 20%, মানে 5 ভাগের 1 ভাগ থেকে, প্রত্যেকটা থেকে যদি 5 ভাগের 1 ভাগ মাদ্রাসা থেকে যদি প্রত্যেকটা মাদ্রাসা থেকে একটা করে জঙ্গি বেরোয়, তাহলে 2200 জঙ্গি হয় গোটা রাজ্যে। এই হিসেবটা আপনি বোঝেন হুমায়ুন কবির? 5 ভাগের 1 ভাগ তো পাবেন না, 0.1% পাবেন, 0.1% পাবেন। 5 ভাগের 1 ভাগ তো দূরে থাক। তাহলে জঙ্গি ধরা পড়লেই শিমুলিয়া, এই হরিহরপাড়া, এইসব খারিজি মাদ্রাসার নাম উঠে আসে কেন? এটা কত পার্সেন্টের মধ্যে পড়ে? দেখুন, যেটা খাগড়াগড়ে ধরা পড়েছিল 2014 সালে, আপনারা জানেন যে বর্ধমানের খাগড়াগড়, তারপরে এই ধরা পড়েছে, তারা আদেও জঙ্গি না তারা কি ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত, সে যে বাড়ি ভাড়া নিয়ে থাকতো সেই বাড়িটার যা সংকীর্ণ অবস্থা দেখলাম, যে এরা কোনোদিন জঙ্গির সঙ্গে থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। কারণ যে জঙ্গির সঙ্গে লিঙ্ক রাখবে তার কোনোদিন অর্থ সংকট থাকবে না, সে অনেক অর্থের মালিক থাকবে, তার চলাফেরা, তার আচরণ অনেক অর্থশালীর মতো হবে। কিন্তু তার যে বাড়িঘর দেখলাম, পুলিশ যাদেরকে জঙ্গি কার্যকলাপের জন্য গ্রেফতার করেছে আপনারই রাজ্যের পুলিশ, এবং সেখানে অন্য রাজ্যের পুলিশও খোঁজ খবর নিতে আসছে, কাশ্মীর থেকে ক্যানিং এসেও লুকিয়েছিল, আপনি বলছেন তারা কেউ জঙ্গি না? সেখানে বিজেপির সরকার আসাম পুলিশের কাছ থেকে ইনফরমেশন পেয়ে আমার রাজ্যের পুলিশ যদি কোনো জায়গায় কারো এই ধরনের যোগ থাকে তাহলে নিশ্চয়ই তাকে গ্রেফতার করবে, তাকে সাজা দেওয়ার ব্যবস্থা করবে। এখানে তো আমাদের কিছু বলার নেই। আমাদের মুখ্যমন্ত্রী কোনোদিন কোনো কাউকে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে তাকে রিয়াদ করতে বলেন না, রিয়াদ করেনও না, আমরাও কাউকে রিয়াদ করতে বলি না। বুঝলাম, কিন্তু আমাকে একটা কথা বলুন হুমায়ুন কবির, এই 11,000 খারিজি মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে, কাদের পড়ানো হচ্ছে, কারা পড়াচ্ছে, এসবের কোনো হিসেব সরকারের কাছে থাকবে নাই বা কেন? সেটা রাজ্যের প্রশাসনে যারা আছে তারা হিসাব নিক না, দেখুক না, অবজারভেশন করুক প্রত্যেকটা জায়গাতে। আমি একটা মাদ্রাসার সভাপতি আছি, কলিতাপাড়া মাদ্রাসা, 12 জন শিক্ষক আছে, 400-র মতো ছাত্র ছাত্রী আছে। তো সেখানে গিয়ে দেখে আসুক, লিস্ট দেখে আসুক কোথাকার ছাত্র, ঝাড়খণ্ডের ছেলে পড়ে। যেটা আছে সেটা অনুমোদনহীন না, সেটা অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসা। অনুমোদনপ্রাপ্ত না, সবই খারিজি মাদ্রাসা। মানে আপনি নিজেও একটি খারিজি মাদ্রাসার সভাপতি হয়ে আছেন? হ্যাঁ, আমি তো 44 বছর মাদ্রাসা বয়স, আমি 3 বছর ধরে সভাপতি আছি। এর আগে আপনি নিজে যে মাদ্রাসায় আছেন
সেখানে পুলিশকে মাঝে মাঝে খোঁজ খবর নিতে বলেন কারা আসছে, কারা পড়ছে, কারা পড়াচ্ছে? আপনি তো রোজ নিশ্চয়ই মাদ্রাসায় গিয়ে বসে থাকেন না। খোলা অপশন আছে, পুলিশ যে কোনো টাইমে সেখানে যায়। যখন কোনো দরকার হয় পুলিশ ওখানে, কোনো সাধারণ মানুষের নিয়ে কোনো সমস্যা হলে ওখানে যে কোনো টাইমে পুলিশের যাওয়ার কোনো নিষেধ নেই। ওপেন রাস্তার উপরে মাদ্রাসা, 3 তলা বিল্ডিং, সেখানে কিন্তু ওপেন আপনি আমাকে একটা কথা বলুন মাদ্রাসা, হুমায়ুন বড়। কবির, আপনি এই মাদ্রাসাটার সভাপতি, আপনি হুমায়ুন কবির বিশ্বাস করেন না খারিজি মাদ্রাসায় কোনো জঙ্গিদের মগজ ধোলাইয়ের কাজ হয়, জঙ্গি তৈরি রিক্রুটমেন্টের কাজ হয়? তাহলে পুলিশ এটা জেনে শুনে এই মাদ্রাসায় খোঁজ করতে আসবে কেন? হ্যাঁ? আপনি একটা মাদ্রাসার সভাপতি, পুলিশ দেখতেই পারে। আপনি পুলিশের যদি আপনি মনে হয় বিশ্বাস করেন না যে সন্দেহ খারিজি থাকে, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, ট্রেনিং হয়, তাহলে পুলিশ আসবে কোন সাহসে? মোটেই বিশ্বাস করে শাসককে না। চটায় পুলিশ। কোন এইরকম 2006 সালে বুদ্ধবাবুকে কেউ বুঝিয়েছিল। বুদ্ধবাবু সেটা ওপেন দমকলে বলেও ছিল যে সব মাদ্রাসাগুলাই টেরিস্টদের জন্ম হয়, তারা উগ্রপন্থীদের কাকড়াখানা। পরে ঠিকই তো তারা বলেছিলেন। প্রতিবাদও হয়েছিল এবং পুলিশ প্রশাসন, আইবি, ডিআইবি, সিআইডি সব তদন্ত করে পরে বুদ্ধবাবুকে পিছু হটতে হয়েছিল। সেখানে বলতে হয়েছিল যেটা আমার ভুল কেউ হয়েছে। কোনো তদন্ত করেনি আমি হুমায়ুন বাবু, দায়িত্ব নিয়ে পার্টি পিছন থেকে জামা টেনে ধরেছিল, কেউ কোনো তদন্ত করেনি, পার্টি পিছন থেকে জামা টেনে ধরেছিল। এই খারিজি মাদ্রাসার নামে, পার্টি ভোট তো ব্যাংকের নামে তারা প্রশাসনে কতদিন ছিল, জঙ্গি তাদের পোষা চলবে? পার্টিটাও তো প্রশাসনের কতদিন জঙ্গি একটা পোষা অঙ্গ। চলবে? হ্যাঁ? হুমায়ুন বাবু, এই খারিজি মাদ্রাসা তার ভোট ব্যাংকের টানে কতদিন জঙ্গি পোষা চলবে? বুদ্ধবাবুর আমলে চললো, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ভোট চললো, ব্যাংকের কোনো চলতেই থাকবে। প্রশ্নই নাই। আমি বলছি তো আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সংস্থা আছে বা রাজ্য সরকারের যারা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, সবাই খারিজি মাদ্রাসাগুলা সরজমিনে তদন্ত করুক না, তাদের রেজিস্টার দেখুক, তাদের কত ছাত্রছাত্রী সংখ্যা, তাদের এইটাই তো বলছিলাম, শিক্ষকের এটা বলে তো সংখ্যা, শুরু তাদের- করলাম, এইটা বলে তো শুরু করলাম। হুমায়ুন বাবু, আপনার মনে হয় কিনা যে পুলিশের এক্ষুনি অ্যাকশন নেওয়া উচিত, তদন্তে নামা উচিত? এটা তো জিজ্ঞাসা করছিলাম এতক্ষণ ধরে। আরে অপরাধমূলক কাজ পাবে তবে তো পুলিশ অ্যাকশন নেবে। এই যে একজন অপরাধ হওয়ার আগে তো অ্যাকশন নিতে হবে। একটা বিস্ফোরণ হয়ে গেলে অ্যাকশন নিয়ে কি হবে? আগে কি অ্যাকশন কত পার্সেন্ট নেওয়া হয়? তাহলে তো মানুষের খুন হতো না, তাহলে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতো না, তাহলে ব্যাংক ডাকাতি হতো না, তাহলে সোনার দোকান ডাকাতি হতো না। সে তো মানুষের আপনি যেটা সমস্যা বলছেন- হুমায়ুন বাবু, কিন্তু সন্ত্রাসবাদ তো এভাবে তৈরি হয় না, সন্ত্রাসবাদী তো এভাবে রিক্রুট হয় না। এই সমস্যার জন্য তো পুলিশকে অ্যাক্টিভ থাকতেই হবে, প্রোঅ্যাক্টিভ থাকতে হবে। সন্ত্রাসবাদ আগে থেকে নেই অ্যাকশন যে নিতে হবে। আপনি সন্ত্রাসবাদ কোথা থেকে পেলেন? আপনাকে বলছি, জঙ্গি ওপেন চ্যালেঞ্জ করছি যে কোনো মাদ্রাসায় আপনারা নিজ গোপনে ভিজিট করুন, সেখানে গিয়ে ক্যামেরা নিয়ে যান, সেখানে তাদের রেজিস্টার দেখুন, ছবি তুলে আনুন, তারপরে আপনার দরকার হলে আপনার গোয়েন্দা সংস্থাদের কাছে দিন না, তারা যাক না, অসুবিধা কি আছে? বেশ, অনেক ধন্যবাদ হুমায়ুন কবির আমাদের সঙ্গে কথা বলবার জন্য। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আমাদের সঙ্গে ছিলেন। সমাজে তুমি শুনলে হুমায়ুন কবিরের এই পুরো কথোপকথনটা যদি মানুষকে শোনানো হয়, তাহলে মানুষ সহজেই বুঝতে পারবেন যে এ রাজ্যের শাসক দলের একজন বিধায়কের খারিজি মাদ্রাসার সম্পর্কে অবস্থানটা কি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল, আমি খুব সজ্ঞানে সচেতনভাবে বলছি, তাদের, আমি মানুষ হিসেবে বলছি, আমি বলছি তাদের নেতা নেত্রী হিসেবে তাদের গোটা দলটার, সমস্ত দলটার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ঘাড়ে কটা মাথা। হুমায়ুন কবিরদের এই অবস্থান জানার পর আমি বাকিদের সঙ্গে কথা বলতে বলেছি, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাদের বক্তব্য পাবো, কিন্তু বোঝা যাচ্ছে কি আসবে সমাদৃতা। এখন এদের এই বক্তব্য জানার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকে বলবেন বা নিজের পুলিশকে বলবেন খারিজি মাদ্রাসার বিরুদ্ধে অ্যাক্টিভ হতে, ঘাড়ে কটা মাথা। বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখিয়ে দিয়েছেন তো যে কি হয় এগুলো করলে। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ খুললেন খারিজি মাদ্রাসার বিরুদ্ধে, প্রথমে দলের ভিতর থেকে কোতকানি খেলেন, দল পিছন থেকে টেনে ধরলো, তারপরে তসলিমা নাসরিনকে দাহ্য থেকে তাড়ানো হলো, তারপরে রিজওয়ানুর রহমানকে কেন্দ্র করে গোটা রাজ্যে একটা ভয়ঙ্কর উন্মাদনা তৈরি করা হলো, ধর্মীয় উন্মাদনা তৈরি করা হলো। এ রাজ্যে মুসলিমরা পারসিকিউটেড রিজওয়ানুরের মতো। শেষমেশ সিবিআই তদন্তের শেষে কি জানা গেল? রিজওয়ানুরকে কেউ খুন করেনি, তিনি আত্মহত্যাই করেছিলেন। কিন্তু তার আগে এ রাজ্যের সরকারটা বদলে গেছে, বামের আর ফিরতে পারছে না সমাদৃত। অতএব ভোট ব্যাংকের পরোয়া কে না করে, তার জন্য যদি খারিজি মাদ্রাসা থাকে তো থাক। হুমায়ুন কবির তো বুঝিয়ে দিচ্ছেন সমাদৃত, এবং ঠিক এই কারণেই আমি আজকে 5:57 অনির্বাণের অগ্নিবাণে এই প্রশ্নগুলো ছুটতেই আসছি। খারিজি মাদ্রাসায় জঙ্গি পোষা পশ্চিমবঙ্গে আর কতদিন? সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।